মামলা হয়েছে, আসামিও গ্রেপ্তার হবে। এই ধরনের কোনো ঘটনাই কিন্তু আনঅ্যাকাউন্টেড ফর যাবে না। গত 15 এপ্রিল C+ টিভির রিপোর্টার এবং ক্যামেরা পার্সনের ওয়ার অন্য হামলাকারী অলরে অতি দ্রুত আইনের আওতাত আনা হইব বলে জানাইয়ে CMPর কমিশনার। জাতিসংঘের কাছেও আমরা অঙ্গীকারাবদ্ধ, অনেক রকমের প্রোটোকল আছে, আমাদের কনভেনশন আছে জাতিসংঘের, যেখানে সাংবাদিকদের এবং সমাজের অন্যান্য যে সমস্ত বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি সুরক্ষা দেওয়া। বাংলাদেশ সরকার, রাষ্ট্র সবসময় এই অঙ্গীকারগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তো সেই লক্ষ্যে আমরা পুলিশের যারা আছে আমরাও কাজ করে যাচ্ছি, যাতে কোথাও কোনো সাংবাদিক নির্যাতনে, সাংবাদিক হয়রানি, হুমকি শিকার না হয়, সেই লক্ষ্যে আমরা প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করছি। তো মামলা হয়েছে, আসামিও গ্রেপ্তার হবে। এই ধরনের কোনো ঘটনাই কিন্তু আনঅ্যাকাউন্টেড ফর যাবে না। আর তারারে দ্রুত গ্রেফতারের দাবি জানাইয়ে সিটি মেয়র ও চট্টগ্রাম প্রেস ক্লাব। সাংবাদিক অকল নিরাপত্তা দেওয়া দেয় তারা বেগুনোর কাজে এই যে হামলাকারী যারা তারা অনতিবিলম্বে গ্রেপ্তার গ্রহণ করিব। আর আরাত তো যারা আছি বেগুনে এইসব যারা সন্ত্রাসী অকল ঘুরাফেরা করে আর নিজ নিজ দায়িত্ব ইতারার দরিয়ে আর প্রশাসনের আদত তুলে দেওয়া উচিত বলে আমি মনে করি। যেহেতু পেশাজীবী পরিষদের সাথে সম্পৃক্ত, সাংবাদিক সমাজের সাথে সম্পৃক্ত, সেহেতু আমি এই হামলার তীব্র নিন্দা করছি। ফেসিবাদী সরকারের সবচেয়ে জঘন্যতম ব্যক্তি ছিলেন হাসান মাহমুদ। এই হাসান মাহমুদের লুটপাট, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে আমরা গত 14 বছর সোচ্চার ছিলাম, এখনও সোচ্চার, সবসময় সোচ্চার থাকবো। এই হাসান মাহমুদ যখন এর আগে বন পরিবেশ তখনও লুটপাট করেছে, আমি তীব্র নিন্দা জানাই। আমি মনে করি সরকারের উচিত, প্রধান উপদেষ্টার উচিত, দুর্নীতি দমন কমিশনের উচিত, স্বরাষ্ট্রমন্ত্রী উচিত তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত ইমিডিয়েট করা উচিত, কারণ সব লুটপাটের টাকায়। চট্টগ্রামের দেওয়ানবাজারে এসে যে বাড়ি করেছে সেটাও আপনারা জানেন লুটপাটের টাকায়। এবং তার রাউজানে আপনার রাঙ্গুনিয়ায় সে যেভাবে অত্যাচার করছে মানুষের উপরে, সেগুলো আজকে নির্মমভাবে প্রকাশিত হয়েছে। তার বাড়ি, রাঙ্গুনিয়ার বাড়ি থেকে শুরু করে চট্টগ্রামের বাড়ি, তার আরও তার সম্পদ যেগুলো দখল করেছে অবৈধভাবে, সব কিছু ইমিডিয়েট রাষ্ট্রীয়ভাবে দখল সম্পদ জব্দ করে ফেলা উচিত। আমি এই নির্মম C+-এর দুজনকার যে সংবাদকর্মীকে যে হামলা করেছে তার প্রতিবাদ জানিয়েছি, পরিবারের সব প্রতিবাদ জানিয়েছি। আমি পত্রিকায় বিবৃতি দিয়েছি পেশাজীবী পরিষদ থেকে। আবারও আমি বলতে চাই যে আমরা এই হামলার তীব্র নিন্দা করি এবং বিদেশে থাকার পরেও সে কীভাবে এখানে তার লোকেরা এখানে হামলা করলে এটার বিচার চাই। অবিলম্বে পুলিশ কমিশনারের প্রতি আহ্বান, কোতোয়ালি থানার ওসির প্রতি আহ্বান যে ইমিডিয়েট তার বাড়ি সার্চ করে সেখানে যারা অবৈধরা আছে, যে দলেরই হোক, যদি কেউ শেল্টারও তাকে দিয়ে থাকে কোনো বর্তমান রাজনীতির সাথে যারা সম্পর্কিত, তাদেরও আমি মনে করি সবাইকে গ্রেপ্তার করা উচিত। আবার আমাদের কাছে খবর আছে সেখানে বরিশাল থেকে বিভিন্ন জায়গা থেকে তারা লোক এনে ওখানে রাখছেন, ছাত্রলীগ এবং ছাত্রলীগের ক্যাডার, যুবলীগের ক্যাডারদেরকে। এদেরকে ইমিডিয়েট যদি গোয়েন্দা সংস্থা, আমি গোয়েন্দা সংস্থাকে আহ্বান জানাই, সরকারের যে বিশেষ বিভাগ আছে, গোয়েন্দা বিভাগ আছে, DGF আছে, NSI আছে, সবাই যেন ইমিডিয়েট তদন্ত করা উচিত। এখনও কেন করা হয়নি সেটার জন্য আমার কাছে অবাক বিশ্বাস লাগে। এই ঘটনার 5 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানাত মামলা হইয়ে অবিলম্বে হামলাকারী অলরে আটক করা নইলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিক অলর বিভিন্ন সংগঠন মানববন্ধন, বিবৃতি সহ নানা ধরনের কর্মসূচি দিতেও বাধ্য হইব বলে জানাইয়ে সাংবাদিক নেতা হল। C+ টিভি, চট্টগ্রাম।